বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে গভীর উদ্বেগ ও হতাশার সৃষ্টি হয়েছে। বহুল আলোচিত সমালোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক প্রার্থী। নির্বাচনের আগে এবং পরে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। বিশেষ করে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানী প্রতিবেদনে ব্যালট পেপার ছাপা নিয়ে যে ভয়াবহ চিত্র উঠে এসেছে তা কেবল অবহেলা নয়, বরং পরিকল্পিত কারচুপির ইঙ্গিত দেয়। প্রতিবেদনে বলা হয়, ডাকসুর ব্যালট পেপার ছাপা হয় নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের জালাল প্রিন্টিং প্রেসে, আর ছাপানোর জন্য কোনো দরপত্র বা নোটিশ ছাড়াই একজন মাত্র ভেন্ডর আঞ্জা কর্পোরেশনকে কাজ দেয়া হয়, যার চেয়ারম্যান জাহিদ হোসেন ওই প্রতিবেদকের কাছে ব্যালট ছাপানোর কথা স্বীকারও করেন। শুধু ছাপাই নয়, ব্যালট পেপারের সংখ্যায় রয়েছে গরমিল। ছাপার পর কাটিং হয়েছে মক্কা কাটিং নামের আরেকটি প্রতিষ্ঠান থেকে। প্রেস মালিক জালাল জানিয়েছেন, তিনি ছাপিয়েছেন ৯৬,০০০ ব্যালট, আর মক্কা কাটিং বলছে তারা ৮৮,০০০ ব্যালট কেটেছে। এখানেই ৮,০০০ ব্যালটের গরমিল। আর জাহিদ হোসেন বলছেন তিনি ছাপিয়েছেন ১,৫৩,০০০ ব্যালট। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, নীলক্ষেতে নয় বরং সর্বোচ্চ গোপনীয়তায় উন্নতমানের ছাপাখানায় তৈরি হয়েছে এই ব্যালট। যদিও ঘটনার পরম্পরা আর সংশ্লিষ্টদের জবানবন্দি বলছে নীলক্ষেতেই অরক্ষিত এবং দায়সারাভাবে ছাপানো হয় ব্যালট। নকল ব্যালট পেপার ছাপিয়ে ভোট কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেল, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, প্রতিরোধ পর্ষদ, অপরাজেয় ৭১, অদম্য ২৪, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ সহ অন্যান্য প্রার্থীরা বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলনে এই ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানিয়ে আসছিলেন। কর্তৃপক্ষের এমন অব্যবস্থাপনা আর অসঙ্গতি নিয়ে বিক্ষুব্ধ প্রার্থীরা প্রশাসনের জবাবদিহিতা চেয়ে ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেছেন। আমরা মনে করছি যে তারা যে একটি সূক্ষ্ম নির্বাচন যে প্ল্যান ইলেকশন হয়েছে তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সর্বশেষ এই গণমাধ্যমের ঐকান্তিক প্রচেষ্টায় সেটি অনেকটাই বের হয়ে আসছে। আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সমস্ত ছাত্র সংগঠন একীভূত হয়ে তারা এর প্রতিবাদ জানাবে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ডাকসু নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার ছাপানো ও ফাঁস হওয়া নকল ব্যালটের অভিযোগ নিয়ে এবার অধিকতর তদন্ত করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন কমিশন। মাসুদ হাসান, বাংলা টিভি।